2026-এর নির্বাচনের আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বদলির তালিকায় রয়েছেন বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদার। বোলপুর থেকে সোজা তাকে পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়িতে। সেখানকার জেলার গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে তাকে। বুধবার রাতে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে, যেখানে দেখা যায় লিটন হালদার ছাড়াও আরও একাধিক থানার আধিকারিকদের বদলি হয়েছে। তবে অবশ্যই চর্চায় লিটন হালদার। জেল মুক্তির কয়েক মাসের মধ্যেই বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলের ফোনের একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বোলপুরের আইসি লিটন হালদারের উদ্দেশ্যে গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড করতে গেছে রে তোর বউ রাজীব কুমার অনুব্রত মণ্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে এই অডিও ক্লিপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। বিরোধীদের বক্তব্য যে অনুব্রতর বিরুদ্ধে এই পুলিশ আধিকারিককে নোংরা ভাষায় কটূক্তি করার অভিযোগ উঠেছিল, সেই কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। উল্টে যাকে কটূক্তি করা হয়েছে তাকেই সরানো হলো। তবে পুলিশের পক্ষ থেকে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি লিটন হালদার ছাড়াও একাধিক বদল রয়েছে রাজ্য পুলিশে। সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে হাওড়া জিআরপিতে। রামপুরহাট থানার আইসি সুকবল ঘোষকে হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। সিউড়ি থানার দায়িত্বে এলেন পূর্ব বর্ধমানের সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়। আর রামপুরহাটের দায়িত্ব পড়েছে বীরভূম সাইবার ক্রাইম থানার আইসি সৌম দত্তের। তবে এখনও বোলপুরে কে দেখবেন তা জানানো হয়নি। অপরদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের আইসি সুজয় বিশ্বাসকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের আইবিতে। মুর্শিদাবাদের খড়গ্রামে সিআই সৌম বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বসিরহাটে। বদল হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। তবে ঘুরে ফিরে সামনে আসছে বোলপুর থানার আইসির বদলির তথ্য। পুলিশের পক্ষ থেকে রুটিন বদলি দাবি করা হলেও গ্যারেজ পোস্টিং বলেই মত প্রশাসনিক মহলের একাংশের। মফিজুল ইসলাম ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।